ভাতে মাছে বাঙালি এ কথা কতজন বিশ্বাস করে? তা আমি অনেক পরিমাণে বিশ্বাস করি কিন্তু কারণ হচ্ছে মাছের যে টেস্ট আমাদের বাঙালি খাবারের সাথে প্রচন্ড পরিমাণে যায়। আমাদের বাঙালিদের বাসায় সপ্তাহে ৭ দিনের মধ্যে ৪ থেকে ৫ দিন কিন্তু মাছই রান্না করা হয়। কিন্তু আমি যখন ছোট ছিলাম না তখন আমার মাছ খুব বেশি একটা পছন্দ ছিল না। তখন আমি মুরগির মাংস তাও হচ্ছে দেশিটা আর হচ্ছে দুধের গুঁড়ি এই ২ টা খাবার ছাড়া আমি ভাত একদমই খেতাম না। আর আজ সে আমি মাছ ছাড়া আমার একদিন ভাত খাওয়ার কথা চিন্তায় আসে না। যাই হোক, তো আজকে আমার আম্মু তেলাপিয়ার মাছ রান্না করছিল তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার আম্মু কিভাবে এটা রান্না করে। সর্বপ্রথম আমার আম্মু এখানে লবণ, হলুদ, মরিচ, আদা, রসুন দিয়ে কমপক্ষে ৩০ মিনিট খুব ভালোভাবে মাখিয়ে রাখে। আপনারা যারা মাছ হচ্ছে অনেক ভালোভাবে খেতে চান তারা এভাবে মাখিয়ে কমপক্ষে ৩০ থেকে ১ ঘন্টা রেখে দিতে পারেন। এখন একটা কথা আমি বলতে চাই, অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের বাড়িতে মাত্র মাছ এসেছে বাজার থেকে, মাছ একদম টাটকা জীবিত অবস্থা থেকে কেটে আনা হয়েছে বা বাসায় কাটছে। তো সেই ক্ষেত্রে না এত প্রসেসিং এর খুব বেশি একটা প্রয়োজন হয় না। সেক্ষেত্রে আপনার সরাসরি মাছকে নিয়ে একদম রান্না যেভাবে করতে হয় নরমাল তরকারির মধ্যে ঠিক ওইভাবে রান্না করে ফেলতে পারবেন। কারণ কি তাতে কি হয় জানেন? মাছের যে ফ্লেভারটা বেস্ট আসে। টাটকা জিনিসের ফ্লেভার কিন্তু খুবই ভালো থাকে। কিন্তু যখন আপনি মাছটাকে ফ্রিজে একবার হচ্ছে রাখবেন, তো সেক্ষেত্রে ফ্রিজে হচ্ছে রাখার ঠিক ২ থেকে ৩ দিন পর যখন বের করা হয়, তখন কিন্তু এইভাবে মাছটাকে প্রসেসিং করতে হয়। নাহলে ফ্লেভারটা খুব বেশি একটা ভালো আসে না। সো আমি বলব যারা ফ্রিজে মাছ রেখে খেতে অভ্যস্ত, আমরা যারা শহরে থাকি তারা কিন্তু সবাই কিন্তু আমরা ফ্রিজের মাছই কিন্তু অনেক খাওয়া হয়। কারণ সপ্তাহে ১ দিন অনেকের বাসায় সপ্তাহে ১ দিন বাজার করে, অনেকের বাসায় সপ্তাহে ২ দিন বাজার করা হয়। তো সেই ক্ষেত্রে আপনারা এভাবে যদি করেন না তাহলে সেই ক্ষেত্রে ফ্রিজ থেকে বের করা বা একটা স্মেল থাকে, স্মেলটা আর থাকবে না। সো যাই হোক, এরপর হচ্ছে গরম তেলের মধ্যে এটাকে একটু আমরা হালকা করে ভেজে নিব। হালকা করে ভেজে বলতে একদম লাল, লাল করে ভেজে নিব। এই তেলটা নিয়ে এখানের মধ্যে কমপক্ষে আপনার ১০ থেকে ১৫ মিনিট পর কিন্তু আপনাকে কি করতে হবে? নাড়তে হবে। এই দেখেন ঠিক এভাবে একটা লাল, লাল একটা যখন একটা কালার চলে আসবে, ঠিক তখন হচ্ছে আমরা উঠায়ে নিব। এরপর হচ্ছে আমরা একটা পাতিলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে অয়েল নিব। অয়েল নেওয়ার পর এখানে পেঁয়াজ আর হচ্ছে মরিচকে আমরা একদম লাল, লাল করে ভুনো, ভুনো করে নিব। দেখেন কিভাবে কি করছি আমরা। যখন এখানে পেঁয়াজ এবং মরিচ একদম লাল, লাল একটা হচ্ছে কালার চলে আসবে ভুনো করতে, করতে, এরপর এখানে সামান্য পরিমাণে লবণ, হলুদ আর হচ্ছে মরিচ আর হচ্ছে আদা, রসুন রীতিমতো আমরা দিয়ে নিব। ঠিক আছে? কিন্তু মাথায় রাখতে হবে তার আগে এই তার আগে অবশ্যই এই পেঁয়াজটা হচ্ছে একদম লাল, লাল একটা কালার চলে আসতে হবে। যখন লাল, লাল কালারটা আসবে তখনই কিন্তু আমরা অন্যান্য মসলাগুলো দিয়ে থাকবো। অনেকেই আছে সরাসরি এখানে দিয়ে হচ্ছে করে নেয় কিন্তু এতে ফ্লেভার ২ রকম আছে। আপনি যদি চান সরাসরি সবকিছু একসাথে দিয়ে একটা মসলাগুলো একটু ভুনো, ভুনো করে নিতে পারেন। আবার আপনারা যদি চান তো সেক্ষেত্রে এক্সট্রা করে, করে রান্না করে নিতে পারেন। ২ টার ফ্লেভার কিন্তু ২ রকম থাকে। সো আস্তে, আস্তে খুবই কম সময়ের মধ্যে আপনার সাথে কিছু গল্প শেয়ার করি। মাছের মধ্যে আমার হচ্ছে সি ফুড টাইপের যে মাছগুলো থাকে ওগুলো খুবই পছন্দ। আমি সবগুলো মসলা কিন্তু একসাথে পানিতে মিক্স করে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান আস্তে ধীরে দিতে পারেন, আবার আপনারা যদি চান একসাথে দিয়ে দিতে পারেন। একসাথে দিলে ব্যাপারটা কি হয়? সুবিধা হয়। আর এই মসলাগুলো যতক্ষণ পর্যন্ত রান্নার স্মেল আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এভাবে ওগুলোকে রান্না করতে থাকবো। মাছের মধ্যে আমার সি ফুড অনেক বেশি পছন্দ। আমরা হচ্ছে লোডা মাছ অনেক, অনেক, অনেক পছন্দ করি। কখনো যদি আমার সুবিধা হয় আমি অবশ্যই তোমাদের কাছে লোডা মাছের রেসিপিটাও শেয়ার করব। আমার মনে হয় যে মাছের মধ্যে লোডা মাছ, চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে টুনা ফিশটা অনেক মজা হয়। তো ওগুলা কিভাবে কোন রেসিপি আমরা ফলো করে থাকি তোমার সাথে অবশ্যই দেখাবো।
হ্যাঁ, আর তুলাডারি মাছ, তারপর হচ্ছে আরো অনেক ধরনের মাছ আছে যেমন রিকশা মাছ। এগুলো কিন্তু সাধারণত বাঙালিরা খেয়ে থাকে না। খুবই কম মানুষরা খেয়ে থাকে। তো এগুলো হচ্ছে আমরা যারা হচ্ছে চট্টগ্রাম সন্দ্বীপ অঞ্চলে খুবই পছন্দ করি। তো আমি আজ ধীরে আমার খুব ইচ্ছা আছে তোমাদের কাছে সবগুলো মাছের রেসিপি আমি শেয়ার করব। যেহেতু আমাদের বাসায় ২ দিন পর ১ দিন পর হচ্ছে মাছই কিন্তু রান্না করা হয়। সো তোমরা দেখতে পাচ্ছ এই মাছটার নাম হচ্ছে তেলাপিয়া মাছ। ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ কিভাবে হচ্ছে মাছগুলো হচ্ছে আমি যে মসলাটা রান্না করে সেই মসলার মধ্যে দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ না ৫ থেকে ১০ মিনিট পরে রান্না করে আমি হচ্ছে এই ফ্লেভারটা হচ্ছে ঝোলটার মধ্যে নিয়ে নিব। যখন এই ফ্লেভারটা ঝোলটার মধ্যে চলে আসবে তখন আমি কি করব, এই মাছগুলোকে উঠিয়ে নিব অন্য একটা জায়গায়। আমি কিন্তু এখানে মাছটা দেওয়ার একটাই কারণ ছিল যেন হচ্ছে ভেজিটেবল যেটা আমি ইউজ করছি ওটার মধ্যে যেন হচ্ছে মাছের যে ফ্লেভারটা যেন আসে। এইজন্য আমি কিন্তু এভাবে এক্সট্রা করে কিন্তু কষাই করে নিচ্ছি। যাই হোক এরপর হচ্ছে আমি এখানে আজকে আমি আলু দিচ্ছি, আমি বেশি কিছু দিচ্ছি না। আজকে তারপর হচ্ছে আলুগুলো যখন একটু রান্না হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে মাছগুলো দিচ্ছি। আমি কিন্তু এভাবে করার কারণ হচ্ছে তুমি যদি চাও একসাথে মাছ আর ভেজিটেবল গুলো দিয়ে দিতে পারো, কিন্তু এতে কি হয় জানো? মাছগুলো ভেঙে যায়। দেখো অলরেডি কিন্তু আমি এত সাবধানতাভাবে মাছগুলো রান্না করা সত্ত্বেও কিন্তু আমার মাছ একটু কিন্তু ভেঙে গিয়েছে। আমি সাধ্য চেষ্টা করি মাছগুলো আরেকটু ছোট করে কাটার, তো সেই ক্ষেত্রে গিয়ে মাছগুলো ভাঙে না। আজকে একটু বড় করে কাটলাম। কারণ আজকে হচ্ছে যাই হোক তো হচ্ছে এর মধ্যে হালকা একটু কুসুম গরম পানি আমি দিয়ে দিব। মাথায় রাখতে হবে কুসুম গরম পানি দিতে হবে, কেমন? এরপর মাছগুলোকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ যখন রান্না হয়ে যাবে, এই ধরো ১০-১৫ মিনিট, এরপর হচ্ছে আমি এখানের মধ্যে একটু হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা আমি এখানে ব্যবহার করছি বিলাতি ধনিয়া পাতাটা আমি এখানে খুব ব্যবহার করছি। আমি বিলাতি ধনিয়া পাতা অনেক পছন্দ করি। এটা একেক দেশের ভাষায় একেকটা বলা হয়, কিন্তু আমাদের এখানে আমরা এটাকে বলি বিলাতি ধনিয়া পাতা। এরপর রীতিমতো আমি হচ্ছে অন্যান্য ভেজিটেবল মাছ আর হচ্ছে ডাউল দিয়ে আমি যে প্রতিদিন রেগুলার খেয়ে থাকি ঠিকভাবে পরিবেশন করছি। তোমরা যদি চাও এভাবে পরিবেশন করে তোমরা খেয়ে নিতে পারো, অনেক মজা লাগবে। আহ আর আমি এখানে বেগুন ভাজিও নিয়েছি। আমার বেগুন ভাজি আমার অনেক ভালো লাগে, জানি না কার কেমন লাগে। সো যাই হোক, আমার এই সম্পূর্ণ রেসিপিটা হচ্ছে আমি নিজে তৈরি করেছি। আমার আম্মু আমাকে একটু হেল্প করেছে, যেমন হচ্ছে প্রসেসিং এ বা সামান্য জায়গায় আমাকে হেল্প করছে। তো আমি এমন আরো অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে, যদি তোমরা হচ্ছে ইন্টারেস্ট থাকো তাহলে অবশ্যই আমাকে জানাবে। আমি তাহলে নেক্সট টাইম আমার আরো অনেক খাবার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এতটুকু, আশা করি তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।